দ্রৌপদীর যতক্ষণ সে আত্মসম্মান বা ক্ষমতা বা মনের অহংকার ছিল, ঠাকুর তাকে কৃপা করেনি বাবা। যখন দুহাত তুলে দিয়েছিল যে ঠাকুর আপন বলতে জগতে কেউ নেই, তার কারণ তার তো স্বামী ছিল পঞ্চজনে বীর পুরুষ, কিন্তু বিপদের দিনে কেউ এলো না বাবা। তাই এই যে আপন বলতে আমরা ভাবছি হাত না, ইও না বাবা। এখন দেখতে পাচ্ছি কিছুদিন পরে যখন কম দেখতে পাবো তখন কি বলে মধু ঘুরানো দিব, তোমার কাছে কিনতে লাগছি রাটাই মালুম করছি পা ইও সাপোর্ট করবেন না বাবা। এখন দেখতে পাচ্ছি এখন যদি সৎসঙ্গ সাধু সঙ্গ তীর্থধামে যাও তো পাটাও লাস্টিং করবে, আর নাহলে কিছুদিন পরে প্যারালাইসিস হয়ে যাবে। কারণ হরি কথা কৃষ্ণ কথা যদি না শুনো কিছুদিন পরে কালা হয়ে যাবে, তখন বলবে কইব মধুকুরা বলে বলেছি না বাবা দুটা কফি একটা লাও, যেটা বলবেন তার বিপরীত শুনবে। কেন প্রণাম করার জন্য চড় ঝাঁকুলিয়া করার জন্য নয়। আর চোখ ফিরে দিয়েছে সাধু গুরু গুরু গোসাই, কোনটা তোমার মানে আপন গুরু, কোনটা জ্যাঠা, কোনটা কাকা, গেলে চিহ্নার জন্য দিয়েছে। আর যদি না চিহ্ন তখন কি বলবে এটা রাখে লাভ নাই, ইয়ার মালটা তুলে লাভ, তখন তুমি দেখবে কানা হয়ে যাবে। তখন কি বলবে শিক্ষা দিব ন বাবার কাছে ধন না নিব ন রামচন্দ্রপুরে যাই উপাসে নেব। তো হ্যাঁ বাবা এত কেন পরে আসে এসে গুরু ঘরে তখন শিক্ষাটা কেন নিশ্চয় যাবে। তো এটা প্রমাণ কি, কেউ যদি তোমাকে মজুরির জন্য 10 টাকা দেয় আর তুমি যদি ওর কাজটা না করো তখন কি বলবে এ মধু কাকা কাজটা করলে নাই তো পয়সাটা ঘুরাই দাও অন্য লোকে লাগাবো। তদ্রূপ তুমি যদি হাতের কাজ না করো কিছুদিন পরে প্যারালাইসিস হয়ে যাবে, তখন হাতটা তুলে খেতেও পারবে না। তাই আদেশ নাই অনুরোধ সবাই একবার বদল বলে হাত তুলে বলুন শ্রী গুরু প্রেমানন্দ হর হর।